দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইউজিসির অনুমোদিত বাজেটের ১.৫%-এরও কম বরাদ্দ ছিল গবেষণা খাতে। আর এই খাতে পিছিয়ে থাকার প্রভাব পড়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। টাইমস হায়ার এডুকেশন ও কিউএসের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা ৫০০-র মধ্যে দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় বাজেট বাড়ানোর দাবি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের। জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন তারিক হাসান। গবেষণাগারে নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান। গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি ও উপকরণ তার বিভাগের ল্যাবে না থাকায় সেগুলো অন্য প্রতিষ্ঠান বা ল্যাব থেকে সংগ্রহ করতে হয় তাকে। এই বাস্তবতাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দের সংকটকে সামনে নিয়ে আসে। কিছু স্পেসিফিক জিনিস যেগুলো না হইলেই নয়, সেই কাজগুলোতে আমাদের অন্য ল্যাবে গিয়ে ধার করতে হয়। আমাদের দেশেই অনেক ভালো ভালো গবেষণা করা সম্ভব, যেটা ইউজুয়ালি আমরাই বাইরে গিয়ে করি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গবেষণা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের মাত্র 2%। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের নানা গবেষণা ধারণা থাকলেও অর্থ সংকটের কারণে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম ভূমিকা ও দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয় গবেষণাকে। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক জ্ঞান চর্চার এই সংস্কৃতিতে বহুদিন ধরেই পিছিয়ে রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা কাজে যুক্ত থাকলেও তাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় অর্থ সংকটের কারণে। আলোর মুখ দেখতে পারতো যে গবেষণা, সেটা কিন্তু আমি পাচ্ছি না। কেন আমার 15-20 জনের জায়গায় আমি 1-2 জনকে সিলেক্ট করছি গবেষণার জন্য। শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি। সেই চালিকা শক্তিটাকে যদি আমি ভালো করে আমি যদি নার্সিং না করি, তাহলে তো আমরা সব দিক থেকে পিছিয়ে যাব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন কর্মকাণ্ডে যে বাজেট দেয়া হয় তার মধ্যে মাত্র 1.5% বরাদ্দ থাকে গবেষণা খাতে। দেশের উচ্চশিক্ষার মান, গবেষণা সক্ষমতা এবং জ্ঞান ভিত্তিক উন্নয়নের প্রতিফলন ঘটে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক অবস্থানের মাধ্যমে। তবে দুঃখজনক বাস্তবতা হলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণার অগ্রগতির জন্য পর্যাপ্ত অর্থায়ন ও স্থায়ী গবেষণা তহবিল গঠনের দাবি বিশ্ববিদ্যালয়গুলোর। বর্তমান যে অবস্থা আছে, আসলে এই অবস্থায় আমাদের গবেষণা করতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হই। আমরা হয়তো র্যাঙ্কিংয়ের জন্য কথা বলি যে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং, আপনি দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, যখন আমরা কথা বলি তখন তাদের সাথে কম্পেয়ার করি, কিন্তু তাদের বাজেট আর আমাদের বাজেট যদি আপনি তুলনা করেন তাহলে তো আপনার দেখতে হবে কী পরিমাণ। বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট বরাদ্দ হয় সেই বাজেটটা প্রয়োজনের তুলনায় কমই বলবো, এই একটা দিক। বর্তমান সরকার এই দিকে অ্যাকনলেজ করেন যে আসলে শিক্ষাতে এবং গবেষণাতে বাজেট বাড়ানো দরকার। আমরা প্রত্যাশা করি গবেষণায় বাজেট বাড়বে। উচ্চশিক্ষাকে আরও গতিশীল করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেটুকু পরিমাণ দেয়া হয় সেটুকু যদি যথাযথভাবে ব্যবহার করা হয় এবং একই সাথে উপযুক্ত খাতে ব্যবহার করা হয়। উপযুক্ত খাত বলতে আমি বোঝাচ্ছি গবেষণার উপযুক্ত খাত, প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এবং উপযুক্ত পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তাহলে বাজেট কম ঠিকই, সেই কম বাজেটটাও উপযুক্তভাবে যদি সর্বোচ্চ ব্যবহার যদি করা যায়, তাহলে ফলাফল এখনকার তুলনায় বেটার হওয়ার সুযোগ আছে। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।